নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। 18 ফেব্রুয়ারি 1996 সাল। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ বনগ্রামেই আছেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজকে দর্শন করার জন্য এবং তারা আসনে উপবেষ্টন করেছেন। শ্রীমৎ স্বামী যথাসময়ে আসনে উপবেষ্টন করলেন। সবাই তাকে প্রণাম করে নিল এবং প্রসাদ গ্রহণ করল। এই সময় একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ, সন্তানের কাছে মায়ের ভূমিকার গুরুত্ব কতখানি? শ্রীমৎ স্বামী বললেন, মাতৃত্বের ভূমিকা অসাধারণ। জানো, পবিত্র গর্ভের অভাবে অনেক মহাপুরুষ আসতে পারছেন না। প্রহ্লাদের পিতা দৈত্য হলেও মাতার জন্যই প্রহ্লাদ হলেন। আবার অন্যদিকে দেখো, রাবণের পিতা বিশ্বশ্রবার ন্যায় ঋষি হলেও রাক্ষসীর গর্ভে জন্ম নেওয়ার জন্যই রাবণ হল। এবার একজন জিজ্ঞাসা করছেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ গৌরবের বিষয় কি? শ্রীমৎ স্বামী বললেন, বাঙালির গৌরব তার জননী নিয়ে। এমন জননী আর আছে কোথায়? কোথায় পাবেন এমন জননী? এবার একজন জিজ্ঞাসা করলেন, বাবা, বিদ্যাসাগর মহাশয়ের এত তেজস্বীতার মূল কি? শ্রীমৎ স্বামী বললেন, বিদ্যাসাগর ছিলেন আত্মবলে বলীয়ান। যারা এই আত্মশক্তিতে শক্তিমান তারাই পারেন সমাজকে বদলে দিতে। ঈশ্বরচন্দ্র এবং রামমোহনকেই দেখো না, সমস্ত বিরোধ একলা মোকাবিলা করেছেন। কাশীর পণ্ডিতরা বিধবা বিবাহের জন্য শাস্ত্র প্রমাণ চাইলে বিদ্যাসাগর তাদের সামনে একে একে মেলে ধরে লাগলেন, দেখালেন। পণ্ডিতরা প্রথমে ব্যঙ্গ করলেন, পরে অশ্লীল বাক্য ব্যবহার করলেন, কিন্তু বিদ্যাসাগরের লক্ষ্যকে টলাতে পারলেন না। যুক্তিতে যখন এঁটে উঠতে পারে না, তখন সবাই এটা করে। রামমোহন বিদ্যাসাগরকে তলোয়ার ধরতে হয়নি, তারা ছিলেন আত্মবলে বলীয়ান। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, মহারাজ, ওঝারা মন্ত্র পড়ে সত্যই কি বিষ নামাতে পারে? শ্রীমৎ স্বামী বললেন, সাপ মুখ্যত 3 শ্রেণীর, গোখ্র, বোড়া আর পান বোড়া। পান বোড়া বা পানি বোড়া বা জলে থাকে, আর কোবরা অর্থাৎ গোখ্র কামড়ালে ভীষণ জ্বালা হয়, আবার বুড়ো কামড়ালে জ্বলন হয় না, ধীরে ধীরে অবশ হতে থাকে। আর পান বোড়া কামড়ালে স্নায়ু শিরা যেন মুহূর্তে ফেটে যায়, এক মুহূর্তেই মানুষ মরে যায়। ওঝার মন্ত্র ঝাড়ফুঁকে কিচ্ছু হয় না, জহরিবুটি দেয়, ওতেই বিষ যায়। জানো তো সর্পগন্ধা কি? এই সর্পগন্ধায় সর্পদংশন ব্যক্তি যাতে ঘুমিয়ে না পড়ে তার জন্য চেষ্টা করা হয়। ঘুমিয়ে পড়লে কোমাতে চলে যায়, আর ফিরে আসতে পারে না। তাই ওঝারা তথাকথিত মন্ত্র চিৎকার এবং সেই সঙ্গে চর থাপ্পড়ে ঘুম ঠেকিয়ে রাখে মাত্র। বাবা, জ্বরের জন্য জ্বর সর্পগন্ধা বেটে খাইয়ে এবং যেখানে কামড়েছে সেই স্থানে লাগিয়ে দিলে বিষ নামে। এইভাবে বিষ নামানো হয়। মন্ত্রে কি আর হবে? এই সময় একজন দর্শনার্থী উঠে দাঁড়িয়ে অহংকার প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। শ্রীমৎ স্বামী বললেন, নারায়ণের মনে অহংকার হল, সে ভালো বীণা বাজায়। শ্রীহরি তার বুঝতে পেরে তার প্রিয় ভক্তের কল্যাণের জন্য তার অহংকার নাশের উপায় ভাবলেন। একদিন বীণায় নারায়ণ নারায়ণ বাজিয়ে নারদ যাচ্ছেন। এক জায়গায় দেখেন
কয়জন একে বেঁকে যাওয়া শরীর নিয়ে কাতরাচ্ছে। কে তোমরা? জিজ্ঞাসা হলো নারদ। এমন হাল কি করে হলো? নারদ ওদের জিজ্ঞাসা করলে ওরা বলল, আমরা উদরা মুদরা, তারা হচ্ছে সপ্তক। কে একজন নারদ, তার যা তা বিনা বাজানোর ফলে আমাদের এই দশা হয়েছে। লজ্জিত হয়ে নারদ বলল, এখন বলো কি করলে তোমরা আবার স্বাভাবিক চেহারায় ফিরে পাবে? ওরা বলে, কেউ যদি একবার ঠিকভাবে বাজায় আর গায়, তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। এই কথা শুনে নারদ শ্রীহরিকে সব জানালেন। শ্রীহরি বললেন, শিব গাইলে তবে হবে। নারদ শিবের কাছে গিয়ে অনুরোধ জানালে। তিনি বললেন, কল্যাণের কথা ভেবে আমি রাজি, কিন্তু গান শুনবে কে? গানের সমাজদার কে? শিবের কথা শ্রীহরিকে জানালে তিনি বললেন, ওম নমঃ শিবায়। তিনি যদি গান গায় অবশ্যই শুনব। নারদকে বলল। এবার সরস্বতী ধরলেন বীণা, ব্রহ্মা খোল, আর হতভাগ্য নারদকে দেওয়া হলো খঞ্জনি। শিব গান ধরলেন। সে গান শুনে শ্রীহরি যেন গলে গলে যেতে লাগলেন। চরণ যুগল গলে গঙ্গার উৎপত্তি হতে থাকল। আর ব্রহ্মা তৎক্ষণাৎ তার কমণ্ডলুতে ধরে নিলেন। তারপর ভগীরথের তপস্যার গঙ্গায় মর্তের আগমনের বিষয় তো তোমরা সকলেই জানো। এ তো কাহিনী, এর পিছনে তত্ত্ব আছে। গঙ্গা হলো জ্ঞান। জ্ঞান ধারণ করার সামর্থ্য রয়েছে কেবল শিবেরই। শিবই জ্ঞান গঙ্গা মর্তের মানুষের কাছে এনে দিলেন। পৃথিবীর যত কিছু জ্ঞান তা শিবই দিয়েছেন। একদিকে যেমন নৃত্য, গীত, বাদ্য, আবার অন্যদিকে তেমন পশুপাত, ধনুর্বিদ্যা, সমস্ত শিবেরই শিক্ষা। তিনিই সকলকে পথ দেখিয়েছেন। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। আমরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানান। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।